আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পানি বড়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। চিংড়ি মাছের পানি বড়াটা আমাদের বরিশালের একটা পছন্দের খাবার সবারই। প্রথমেই সরি বলে নিচ্ছি, আসলে আমি 4-5 দিন হয়েছে খুবই অসুস্থ, নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না, এই জন্য আবারও সরি বলে নিচ্ছি। এখন আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। প্রথমেই চিংড়ি মাছের মাথার উপরে যে একটা কাঁটা থাকে, কাঁটাগুলো সব আমি ফেলে দিয়েছি দেখেন। তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে একটু হালকা মশলা মিলাবো। চিংড়ি মাছ এমনিতেই, ইলিশ মাছ চিংড়ি মাছ অনেক স্বাদ। চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি কিছু দিয়ে রান্না করলে গ্রানটাই নষ্ট হয়ে যায়। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিছি হাফ চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ। ব্যাস এ পর্যন্তই। এবার একটা চামচের সাহায্যে আমি মিলিয়ে নিচ্ছি মশলাটা। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, লবণ দিয়ে দিচ্ছি পানিতে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প অল্প করে দিয়েছি পরিমাণ মতো আর কি। এই চিংড়ি মাছের পানি বড়া রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজা। একবার দেখে নিলে যে কেউ পারবে। খুবই সহজ এই চিংড়ি মাছের পানি বড়াটা। চিংড়ি মাছের ব্লেন্ডার করার যে মশলা আমি মেখে রেখেছি, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাত দিয়ে ছেড়ে দেব আর শক্ত হয়ে যাবে, এটা ভাঙবে না। সব চিংড়ি মাছের বড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব, তারপর আমি বাগার দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার চিংড়ি মাছের পানি বড়া। এই রান্নাটা খুবই সহজ, পরোটা, রুটি, গরম ভাত দিয়ে অসাধারণ। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, ছোট করে একটা কমেন্ট। সত্যি একবার হলেও বাসায় ট্রাই করবেন, রেসিপিটা ভালো লাগলে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।